আসসালামু আলাইকুম। চলে আসলাম ধানের জমিতে। ধানের জমির পাশে কিছু মিষ্টি কুমড়া লাগানো হয়েছিল। যখন ধান লাগানো হয়েছিল ঠিক তখনই কিছু মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে। এখন এখানে কিছু মিষ্টি কুমড়া আছে, এগুলো নিতে আসছি, দেখি কি অবস্থা। তো মিষ্টি কুমড়া একটি কাটতেছি, দেখা যাক কি অবস্থা। মিষ্টি কুমড়া অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া। যাক দেখি আর কয়টা আছে, মনে হয় 7-8টা আছে। সবগুলো কেটে নিব, তারপর এগুলো বাড়িতে নিয়ে যাব, দেখি কয়টা পাই আগে। তো আরেকটি মিষ্টি কুমড়া কেটে নিলাম, দেখি মিষ্টি কুমড়া মনে হয় মনে করছিলাম যে ভালো হয় নাই, পরে দেখি কি না মোটামুটি সাইজের আছে। তো মিষ্টি কুমড়া তো অনেকগুলো হয়েছে, এগুলো তো বিক্রি করা যাবে না, কারণ হচ্ছে আমাদের দেশে কৃষকের কোনো দাম নাই। তো এগুলো যখন আপনি বাজারে নিয়ে যাবেন তখন এরা কোনো দাম দিবে না, মূল্য হবে 20 টাকা 30 টাকা পিস হিসাব। যখন আপনি কিনতে যাবেন তখন দেখবেন কি আপনাকে কেজি বলবে যে 50 টাকা 40 টাকা। এই হচ্ছে আমাদের কৃষকের অবস্থা আর কি। তো গাইস, আমার সম্পর্কে আপনাদেরকে কিছু বলি। আমি এই কন্টেন্ট তৈরি করতেছি একদমই নতুন। ফেসবুকে আমার পেজ আছে, তারপর ইউটিউব চ্যানেল আছে। তো গাইস, আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি একটু হেল্প করেন তাহলে হয়তো সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। তো আমি আসলে আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে মানে আসিনি, আমি হচ্ছে মূলত কৃষক হিসাবে এসেছি। যেমন আমার কিছু মুরগি আছে, মুরগির খামার একটা আছে ছোটো। তারপর এই যে কৃষি জমিটা দেখতেছেন, এখানে আমরা কিছু ধান করেছি, এগুলো আছে। তারপর হচ্ছে যে আপনার এই শাক সবজি এগুলো করতেছি। তো দেখা যাক, আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যেন এরকম আরও বেশি করে করতে পারি। তো আমি আসলে আগে একটি চাকরি করতাম চট্টগ্রামে। তো ওখানে চাকরিটা ছেড়ে দিয়েছি, এখন কৃষক হিসাবে চলে এসেছি বাড়িতে। এখন এই কৃষকের যে কাজ ওগুলোই করবো সব সময়। ইনশাল্লাহ দোয়া করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইউটিউবে যদি দেখেন তো সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সবাই সুন্দরভাবে একটু দেখেন। তো গাইস, দেখতে দেখতে চলে আসলাম বাড়িতে, এখন মিষ্টি কুমড়োগুলো রাখবো। তো গাইস, আমার মুখে একটু জড়তা আছে, আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কিনা আমি সঠিক জানি না। তো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর সামনে কন্টেন্ট আরও ভালো করে বানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।